যে কথাটি বলছিলাম যে আনন্দ মিছিলে কিন্তু আজকে পুরো মিরপুর রণক্ষেত্র তৈরি হবে এবং কানায় কানায় মানুষের যে ঢল সে ঢল কিন্তু আপনারা দেখতে পারবেন। এবং আগেই জানিয়েছি যে জাতীয়তাবাদী দল বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের যে মুক্তি, সেই মুক্তির কিন্তু আনন্দ মিছিল আজকে এই মিরপুর উপজেলাতে হবে। এবং মিরপুর উপজেলায় যত আনাচে কানাচে যত জায়গা রয়েছে একেবারে রণক্ষেত্র হয়ে যাবে, মানুষের ঢল যেমন নেমেছে এই মিরপুর উপজেলা যে বিএনপি, সেই বিএনপি আরেকটি কথা আপনাদের জানিয়ে রাখতে চাই যে ব্যারিস্টার রাগিব রব চৌধুরীর যে সার্বিক নির্দেশনা এবং মিরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ আব্দুল হকের যে নেতৃত্বে আজকে কিন্তু মিরপুর উপজেলাতে এই আনন্দ মিছিল হবে। এবং সবাই যে মিরপুর উপজেলাতে গোহাট রয়েছে সেই হাটে এসে সবাই একসঙ্গে হবেন এবং এখান থেকেই সেই আনন্দ মিছিলটি সূচনা হবে। এবং এই আনন্দ মিছিলটি আমি যতটুকু জানি এখান থেকে শুরু হয়ে একেবারে বাস স্ট্যান্ড পর্যন্ত তারা যাবেন এবং ওখানে তারা শেষ করে সেখানে তারা তাৎক্ষণিক কিছু কথা বা বক্তব্য রাখবেন, তারপরেই কিন্তু আজকের এই আনন্দ মিছিলের সমাপ্তি করা হবে। ভালো হবে না। আরে আমার খাইতো আমি তাইদুর রহমান হামলা ইউনিয়ন বিএনপির সভাপতি যুবদল। একুশে আগস্ট গ্যারেজ হামলার শোভাযাত্রা মিরপুরের উদ্দেশ্যে সদরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সেক্রেটারি সহ আমরা মিরপুরের উদ্দেশ্যে রওনা হয়েছি। মিরপুরে আনন্দ মিছিল করব। আজকে
তুলে যাচ্ছেন, সেখানে যেই এই আনন্দ মিছিলে সংযুক্ত হবেন এবং সেখান থেকে বড় ধরনের আনন্দ মিছিল বের করা হবে। আপনারা শুনতেই পারছেন যে স্লোগানে মুখরিত এই মিরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ আব্দুল হকের নেতৃত্বে যেসব নেতাকর্মী মোটরসাইকেল বহর নিয়ে আসছেন তারা কিন্তু স্লোগান দিচ্ছেন এবং তারা উল্লাস করছেন, কেননা যাকে বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের যে মুক্তি এবং যে আনন্দ, সেই আনন্দকে আরেকটু বাড়িয়ে নিতেই কিন্তু মিরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ আব্দুল হকের নেতৃত্বে সেই আনন্দ মিছিল বের হবে এবং এখান থেকে তিনি কিন্তু বড় একটি মোটরসাইকেল বহর নিয়ে মিরপুর উপজেলাতে যাচ্ছেন এবং সেখানে যেই কিন্তু এই আনন্দ মিছিলে যুক্ত হয়ে বিশাল মিছিল বের করবে। গতদিনও আপনারা দেখেছেন তারা একটি মিছিল বের করেছিল, যে মিছিলটি বলা যায় জাতীয় পর্যায়ের একটি মিছিল, লোকালয়ে ভরে গিয়েছিল পুরো মিরপুর বাজার। আজকেও কিন্তু তেমনটি প্রত্যাশা করা হচ্ছে যে মিরপুর বাজার এই আলহাজ আব্দুল হকের নেতৃত্বে যেসব নেতাকর্মী রয়েছেন পুরোটা ছেয়ে যাবে এই আনন্দ মিছিলে। এবং আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটি প্রায় 1500 মোটরসাইকেলের বহর নিয়ে এই আলহাজ আব্দুল হক কিন্তু মিরপুর উপজেলা চত্বরে যাচ্ছেন এবং মিরপুর উপজেলাতে যেই এই আনন্দ মিছিলে যুক্ত হয়ে সকল নেতাকর্মীদের নিয়ে আজকে কিন্তু এই আনন্দ মিছিল করবেন। আরেকটু জানিয়ে রাখতে চাই, এই মিরপুর উপজেলা মিরপুর ভেড়ামারার কৃতি সন্তান ব্যারিস্টার রাগিব চৌধুরীর সার্বিক নির্দেশনায় এবং আলহাজ আব্দুল হকের নেতৃত্বে এই আনন্দ মিছিলটি কিন্তু উদযাপিত হবে। আপনাদের জানিয়ে রাখতে যাই, গতদিনের যে মিছিল ছিল সেই মিছিলে কিন্তু পুরো মিরপুর উপজেলা একেবারে ছেয়ে গিয়েছিল। আজকেও কিন্তু একেবারে লোকে বা মানুষে এবং নেতাকর্মীর ঢলে পুরো মিরপুর ছেয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে প্রায় 1500 মোটরসাইকেল নিয়ে আলহাজ আব্দুল হকের নেতৃত্বে মিরপুর উপজেলা চত্বরে কিন্তু সংযুক্ত হতে যাচ্ছেন এবং মিছিল বের করবেন। আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই, দীর্ঘদিন ধরেই কিন্তু এই আলহাজ আব্দুল হক তিনি নেতৃত্ব দিয়ে আসছেন মিরপুর উপজেলার, বর্তমানে সাবেক সভাপতি। আপনারা জানেন যে মিরপুর উপজেলা কমিটি কেন্দ্রীয় থেকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে, এখন পর্যন্ত কিন্তু সে কেন্দ্র ঘোষিত যে বিলুপ্ত কমিটি সে পর্যায়ে রয়েছে। সেই হিসাবে এখন পর্যন্ত আলহাজ আব্দুল হক সাবেক সভাপতি হিসাবে এখনও পরিচিত এবং তার যে জনপ্রিয়তা, মানুষের যে ঢল, মানুষের যে ভালোবাসা, সেই ভালোবাসার কিন্তু বহিঃপ্রকাশ। আপনাদের দর্শক জানিয়ে রাখতে চাই, দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী দল বিএনপি তারা কিন্তু এইভাবে আনন্দ মিছিল, রাজপথে তাদের মিছিল করতে পারেনি এবং 5 আগস্টের পর থেকে কিন্তু তারা সক্রিয়ভাবে বিভিন্ন জায়গাতে মিটিং মিছিল করছেন, আনন্দ উৎসব করছেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের যে মুক্তি,
বিভিন্ন মামলা ছিল, সেই মামলা থেকে যে মুক্তি, সেই মুক্তির আনন্দ উল্লাস এবং আনন্দ মিছিল কিন্তু মিরপুর উপজেলার সাবেক সভাপতি আলহাজ আব্দুল হকের নেতৃত্বে আজকে এই আনন্দ মিছিল কিন্তু বের হবে। তিনি সদরপুর এবং আমলা থেকে প্রায় 1500 মোটরসাইকেলের একটি বিশাল বহর নিয়ে এই মিরপুর উপজেলা চত্বরে যাচ্ছেন এবং সেখানে যেসব নেতাকর্মী রয়েছেন উপজেলা সকলকে নিয়ে একটি বিশাল মিছিল বের করবেন, যে মিছিলটি হচ্ছে আনন্দ মিছিল। আরেকটু তথ্য জানিয়ে রাখতে চাই, মিরপুর ভেড়ামারা 2 আসনের ধানের শীষের কাণ্ডারি হিসাবে যিনি আসতে চাচ্ছেন ব্যারিস্টার রাকিব রব চৌধুরী, তিনার নির্দেশনায় এবং আলহাজ আব্দুল হক যিনি মিরপুর উপজেলার সাবেক সভাপতি, তার নেতৃত্বে আজকের এই প্রায় 1500 মোটরসাইকেলের যে বিশাল বহর, সেটি কিন্তু মিরপুর উপজেলাতে যে যুক্ত হয়ে আনন্দ মিছিল বের করবেন তার নেতৃত্বেই। এবং এর পেছনে রয়েছে ব্যারিস্টার রাকিব রব চৌধুরী যিনি সার্বিক নির্দেশনা দিচ্ছেন, তারই নির্দেশনায় আজকে এই মিছিলটি বের হবে। আমরা সামনে দেখতে পাচ্ছি বিশাল একটি মোটরসাইকেল বহর কিন্তু এই বহরের সঙ্গে যুক্ত হবে, সেই বহরটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ আজকে কিন্তু মিরপুর উপজেলা মানুষে মানুষে ছেয়ে যাবে, নেতাকর্মীতে ছেয়ে যাবে এবং নেতাকর্মীদের ঢল নামবে। যেমনটি ঢল নেমেছিল গতদিন, আপনারা জানেন মিরপুর উপজেলাতে একেবারে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছিল এই নেতাকর্মীদের ভিড়ে এবং পুরো মিরপুর উপজেলা কিন্তু একেবারে মানুষের রণক্ষেত্র তৈরি হয়েছিল। আজকেও কিন্তু সেই মানুষের রণক্ষেত্র তৈরি হবে এবং সেই ঢল নামবে এবং মিরপুরের আনাচে কানাচে নেতাকর্মীতে পুড়ে যাবে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কেননা নেতাকর্মীদের যে ঢল সেটি কিন্তু বলার অপেক্ষা রাখে না। আমরা কিন্তু প্রায় মিরপুর বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি। কিছুক্ষণের মধ্যেই হয়তো এই মোটরসাইকেল বহরের যে র্যালিটি সেটি সমাপ্ত হয়ে সবাই মোটরসাইকেল রেখে র্যালিতে সংযুক্ত হবে। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটি মোটরসাইকেল বহর কিন্তু প্রায় আবারও আপনাদের স্মরণ করাতে চাই, প্রায় 1500 মোটরসাইকেলের বহর কিন্তু নিয়ে এই মিরপুর উপজেলার সাবেক সভাপতি আলহাজ আব্দুল হকের নেতৃত্বে আসছেন এই নেতাকর্মীরা। এখানে এসে আরেকটি রণক্ষেত্র তৈরি হবে। এখানে নেতাকর্মী রয়েছে, পৌর বিএনপির নেতাকর্মী রয়েছে, বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী রয়েছে, যারা কিন্তু এখানে যুক্ত হয়েছেন, ইতিমধ্যেই এসে পৌঁছেছেন এবং এই বহরটি গেলেই সেখানে তারা এই সমাপ্তি করে তারা কিন্তু বিশাল একটি মিছিল এবং আনন্দ মিছিল বের করবেন। এটা বলার অপেক্ষা রাখে না এবং মিরপুরে কানায় কানায় পরিপূর্ণ হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুষ্টিয়া জেলা মিরপুর উপজেলা শাখার যে বিএনপি রয়েছে এবং মিরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ আব্দুল হকের নেতৃত্বে মিরপুর উপজেলাতে আজকে আনন্দ মিছিল হবে। সেই আনন্দ মিছিলটা হচ্ছে জাতীয়তাবাদী বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান বিভিন্ন মামলা থেকে যে মুক্তি পেয়েছেন, সেই মুক্তির আনন্দ উল্লাস কিন্তু করবেন এই মিরপুর উপজেলা বিএনপি এবং মিরপুর উপজেলা যে বিএনপির মিরপুর ভেড়ামারা 2 আসনের যিনি ধানের শীষ প্রতীকের নমিনেশন প্রত্যাশী এবং যিনি এমপি হিসাবে নির্বাচন করতে চায় ব্যারিস্টার রাকিব রব চৌধুরী, তিনার সার্বিক নির্দেশনায় এবং মিরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ আব্দুল হকের যে নেতৃত্বে আজকের এই আনন্দ মিছিল এবং আলহাজ আব্দুল হকের নেতৃত্বে বিশাল একটি অর্থাৎ প্রায় 1500 মোটরসাইকেলের একটি বহর নিয়েই কিন্তু মিরপুর উপজেলা চত্বরে এইমাত্র প্রবেশ করলেন এবং এখানে
এসে তারা গাড়িগুলো রেখে এই পৌরসভা এবং মিরপুরের বিভিন্ন অঞ্চল থেকে আসা নেতাকর্মীদের নিয়ে আজকের এই আনন্দ মিছিল শুরু হবে কিছুক্ষণের মধ্যে। ইতিমধ্যেই আপনারা স্লোগান শুনতে পাচ্ছেন, তারা কিন্তু স্লোগানে মুখরিত করেছেন। কখনো বলছেন রাগিব চৌধুরী জিন্দাবাদ, কখনো বলছেন আলহাজ আব্দুল হক জিন্দাবাদ, কখনো বলছেন তারেক রহমান জিন্দাবাদ। এমন স্লোগানে কিন্তু মুখরিত এই মিরপুর উপজেলাতে যে আনন্দ মিছিল হবে এবং যে মোটরসাইকেল বহর আলহাজ আব্দুল হকের নেতৃত্বে সেই বহরের নেতাকর্মীরা কিন্তু স্লোগান দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটি মোটরসাইকেল বহর সুদূরে রয়েছে। এটা কিন্তু দেখা আছে শেষ সীমানা কোথায় সেটা কিন্তু বোঝা দেয়। আমি এতক্ষণ যে তথ্য দিতেছিলাম আপনাদের যে প্রায় 1500 মোটরসাইকেলের একটি বহর, আমার মনে হচ্ছে এইটা হয়তো আরও দীর্ঘ হবে এবং আরও বেশি হবে এবং উপজেলা চত্বরে আরও অনেক মোটরসাইকেল রয়েছে, বিভিন্ন প্রান্ত থেকে এসেছে। তারা কিন্তু এইখানে মোটরসাইকেলটি রেখে তারপরে আনন্দ মিছিলে যুক্ত হবেন এবং আনন্দ মিছিল কিন্তু করবেন তারা। দেখতে পাচ্ছেন বিশাল একটি মোটরসাইকেল বহর, অর্থাৎ পুরো রাস্তা জুড়ে কিন্তু এই মোটরসাইকেল বহর নিয়ে এখন যে একেবারে মিরপুর বাজার রয়েছে সেই বাজারটিতেই কিন্তু প্রবেশ করলেন। এবং এইমাত্র যে মিরপুর গোহাট রয়েছে সেই জায়গাটিতেই নেতাকর্মীরা যাবেন, সেখানে মোটরসাইকেল রাখবেন এবং সেই জায়গাতে মোটরসাইকেল রেখে তারা আনন্দ মিছিলের জন্য প্রস্তুত হবেন এবং আনন্দ মিছিলে যুক্ত হয়ে তারা কিন্তু এই আনন্দ মিছিলটি করবেন। আপনাদের একটু দেখাবো আসলে বিশাল যে মোটরসাইকেল বহরটি সেটি কিন্তু এখনই প্রবেশ করছেন এবং এখানেও কিন্তু প্রচুর মানুষ মোটরসাইকেল নিয়ে এসেছে, নেতাকর্মীরা এসেছে। আপনাদের একটু দেখাতে চাই, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মানুষের রণক্ষেত্র তৈরি হয়েছে এবং বিশাল একটি যে কথাটি বলছিলাম যে কানায় কানায় কিন্তু পরিপূর্ণ হয়ে যাবে এবং আজকে কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হবে। আজকে একেবারে রণক্ষেত্র তৈরি হবে, এটা বলার কিন্তু অপেক্ষা রাখে না।